এর কার্যকলাপ এত জঘন্য এবং কথাবার্তা এত কিছু জঘন্য যে এই এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ, একে হুমকি ওকে হুমকি, এই আজকের থেকে না, বহুদিন ধরে এই কার্যকলাপ চালাচ্ছে এই জামাত শিবিরের জঙ্গি বাহিনীরা। যে তাণ্ডবলীলা চালিয়েছে আমাদের এখানে, বড় দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের বিএনপির নেতাকর্মীরা অনেক ধৈর্যশীল এবং অনেক কিছু ত্যাগ করার পর কিন্তু এখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তাদের আচরণটা ছিল আপনার সকাল থেকেই উস্কানিমূলক এবং গ্যাঞ্জাম বাঁধানোর জন্য একটা অশুভ পায় তারা। বিএনপির নেতাকর্মীদের আমি নির্দেশ দিয়েছিলাম যে কেউ ওরা গায়ে পাইতে কিন্তু অনেক কিছুই করতে আসবে, তোমরা এখানে কেউ গন্ডগোল করো না, কারণ এখানে আমরা জিতবই। বহুত চেষ্টা করেছে, বহুতই করেছে, তারপরে করার পরেও কিন্তু এই সেন্টার আমাদের বিএনপিকে পরাজিত করতে পারে না ইনশাল্লাহ। তাই আমি মনে করি উনি একজন জামাতের নায়েবে আমির জেলার মজলিস শুরার সদস্য, উনার কিছু কর্মকাণ্ড, উনার কিছু কার্যকলাপ এইগুলি পরিচালনা করে ওনার ভাতিজা এই পলাশ। উনি মনে হয় ইউনিয়ন জামাতের প্রচার সম্পাদক। এর কার্যকলাপ এত জঘন্য এবং কথাবার্তা এত কিছু জঘন্য যে এই এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ, একে হুমকি ওকে হুমকি, এই আজকের থেকে না, বহুদিন ধরে এই কার্যকলাপ চালাচ্ছে। তা আমরা শুধু নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করেছিলাম। তাই আমাদের কিন্তু সকালে তারেক জিয়ার, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক জিয়ার যে বক্তব্য শোনার পর কিন্তু আমরা ধৈর্য ধারণ করে আজকে এই আইনগত বা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যাতে এই সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে এই সন্ত্রাসীদের মানে আইনের আওতায় নিয়ে, বিচারের আওতায় নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়, এটাই আমার বড় দাবি। এর বেশি কিছু আর নাই।